কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম। সেই ভিডিওতে মাছ ধরার একটা পদ্ধতি দেখানো হয়েছিল। আর ওই মাছ ধরার পদ্ধতিটা ছিল একটা লোক একটা হ্যামার দিয়ে এই পাথরের উপরে জোরে আঘাত করতেছে। সো এই আঘাতে যেই শক ওয়েভ সৃষ্টি হয়, এই শক ওয়েভে এই পাথরের নিচে থাকা যে মাছ, এই মাছগুলা হচ্ছে বলা চলে সেন্সলেস হয়ে যায়। দেন ওই মাছগুলা ভাইসা ওঠে, তারপর এই মাছগুলা ধরে তারা নিয়ে যায়। এই যে যখন সে হ্যামার দিয়ে পাথরে বাড়ি মারে, এতে করে অনেক পাথর ভাঙাও যাচ্ছিল। সো এই ভিডিও দেখা 95% মানুষ ওই যে লোকটা মাছ ধরতেছিল তাকে প্রচুর পরিমাণে গালাগালি, এটা আইনের বহির্ভূত, তাকে পুলিশে দেওয়া উচিত, সে পরিবেশ নষ্ট করতেছে, সে পাথর চুরি করবে, এরকম কমেন্টস করতেছিলেন। ইভেন আমাকেও কিছু মানুষ বকা দিয়েছেন, ভাই আপনি ভিডিও করছেন, আপনিও দোষী। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জীবিকা বুঝেন। আপনি আর আমি নর্মাল জায়গায় বিলং করছি, আমরা ছোট থেকে বড় হয়েছি হচ্ছে যেখানে সমস্ত কিছু হাতের নাগালে পাওয়া যায়। তাই আমাদের এরকম কোনো পদ্ধতি অবলম্বন করা লাগে নাই জীবন যাপন করার জন্য। বাট ওই লোকগুলা বিশেষ করে এই উৎমাছড়ার মতো জায়গায়, যেখানে জীবন যাপন করে পাথর কুড়াইয়া, পাথর বিক্রি কইরা, কয়লা কুড়াইয়া, নদীর মধ্য থেকে সারাদিন কয়লা কুড়ায়, দেন ওগুলা বিক্রি করে তারা জীবিকা চালায়। তো তাদের খাওয়ার জন্য মাছ ধরার যেই পদ্ধতি, এটাকে আমি দোষ মনে করি না। এর থেকেও হাজার গুণ বেশি ক্ষতি, পরিবেশের ক্ষতি বলেন, দেশের ক্ষতি বলেন, আমরা করে বেড়াই। বাট ওগুলা আমরা কখনো গায়েই মাখি না, ওগুলা নিয়ে আমরা কথাও বলি না। কিন্তু ওই লোকটা নিজে খাবার জন্য মাছ ধরছে, হয়তোবা ওই মাছ ধরার পদ্ধতিটা একটু ডিফারেন্ট, এটার জন্য আমরা তাকে বকা দিচ্ছি অকতরে। কিন্তু আমরা কি করি? আমরা কি নিজেদের দোষটা কি নিজেরা দেখি, নাকি শুধু অন্যের দোষ ধরেই বেড়াই আমরা?